আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে? ধর্মীয় নিয়মকানুন মানে এগুলো কি শুধুই ব্লাইন্ডলি ফলো করার জন্য? হুম। মানে ওপর থেকে বলা হলো আর আমরা সেটা মেনে নিলাম, কোনো প্রশ্ন ছড়া? নাকি এর ভেতরে এমন কোনো গভীর যুক্তি বা প্রজ্ঞা লুকিয়ে আছে যা আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে? ঠিক। আজ আমরা ঠিক এমনই একটা আয়াত নিয়ে কথা বলবো, যা এই পুরো বিতর্কের বলা যায় কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। একদম ঠিক জায়গায় ধরা হয়েছে। আজকের আলোচনাটা ঠিক এ নিয়ে। আমরা দেখব কোরআন নিজেই কিভাবে মানুষকে তার বিবেক আর বুদ্ধিকে কাজে লাগাতে বারবার উৎসাহিত করছে। ওয়াও! বিশেষ করে যখন পারিবারিক আইন, সামাজিক সম্পর্ক, এইসব জটিল আর সংবেদনশীল বিষয়গুলো সামনে আসে। এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়, বরং বুদ্ধি আর বিবেচনারও এক দারুণ মিশ্রণ। দারুণ! তাহলে চলু এই গভীরে ডুবে দেওয়া যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৪২ নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি। জি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আর এর সহজ বাংলা অর্থ হল, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ অর্থাৎ তার নিদর্শন ও বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। জি। আয়াতটা খুবই ছোট, কিন্তু এর বার্তাটা বিশাল। যাতে তোমরা অনুধাবন করতে পারো, এই শেষ অংশটা আমার মাথায় একেবারে গেঁথে গেছে। নিঃসন্দেহে। আর এই শেষ অংশটার আসল ওজন বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আচ্ছা। মানে এই আয়াতটা হঠাৎ করে এখানে কেন এলো, এর প্রেক্ষাপট বা শানে নুজুলটা জানা খুব জরুরি। হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কি ঘটেছিল এর আগে? এই আয়াতের ঠিক আগে সূরা বাকারার প্রায় ২২১ নম্বর আয়াত থেকে ২৪১ নম্বর আয়াত পর্যন্ত টানা পারিবারিক আইনের অত্যন্ত বিস্তারিত এবং খুঁটিনাটি বিধান দেওয়া হয়েছে। ও। বিবাহ, তালাক, ইদ্যত পালন, সন্তানের ভরণ পোষণ, বিধবার উত্তরাধিকার, তালাকপ্রাপ্তা নারীর অধিকার, মোহরানা, মানে একটা পরিবার আর সমাজের কাঠামোর জন্য যা যা দরকার তার প্রায় সবকিছু। ও আচ্ছা। তার মানে একটার পর একটা নিয়ম, বিয়ে কিভাবে হবে, বিচ্ছেদ হলে কি করণীয়, কতদিন অপেক্ষা করতে হবে, টাকা পয়সার কি হবে। ঠিক। সত্যি বলতে এতগুলো নিয়মকানুন শোনার পর তো যে কারোর মনে হতে পারে, বাপরে, এত নিয়ম কেন? জীবনটা কি কঠিন হয়ে গেল না? ঠিক এই পয়েন্টেই এই আয়াতের আগমন। মানুষের মনে যে এই প্রশ্নটা আসতে পারে বা এই নিয়মগুলোকে একটা বোঝা মনে হতে পারে, আল্লাহ যেন সেটা আগে থেকেই জানতেন। হুম। তাই এতগুলো বিধান দেওয়ার পরপরই তিনি এই আয়াতটা জুড়ে দিলেন। তিনি যেন বলছেন, শোনো, আমি তোমাদেরকে এই নিয়মগুলো দিয়েছি, কিন্তু এগুলো কোনো বোঝা নয়। আচ্ছা। আমি এগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, যাতে তোমরা বুদ্ধি খাটাতে পারো। অর্থাৎ তিনি নিয়মগুলো দিয়েই থামেননি, বরং নিয়মগুলো বোঝার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আমাদের বিবেক। আমাদের বিবেক বা অকলস, সেটাকেও ব্যবহার করতে বলছেন। এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। তার মানে নিয়মগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং সেগুলো কেন দেওয়া হলো তা বোঝার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। একদম। আচ্ছা, আয়াতটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, প্রথম অংশ, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন। এই সুস্পষ্টভাবে বর্ণনা করার উপর এত জোর কেন? কারণ পারিবারিক সম্পর্কের মতো বিষয়গুলো খুব সংবেদনশীল আর জটিল হয়। এখানে আবেগ, স্বার্থ, ভালোবাসা, ঘৃণা সবকিছুর একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি হতে পারে। ঠিক। এমন একটা জায়গায় যদি নিয়মকানুনগুলো অস্পষ্ট বা ধোঁয়াশাপূর্ণ হতো, তাহলে কি হতো ভাবুন তো? প্রত্যেকে নিজের মতো ব্যাখ্যা করত। ঠিক। প্রত্যেকে নিজের সুবিধা মতো সেগুলোর ব্যাখ্যা করত। সমাজে বিশৃঙ্খলা আর অবিচার ছাড়া আর কিছুই থাকত না। তাই আল্লাহ বলছেন, আমি কোনো কিছুই অস্পষ্ট রাখিনি। হুম। অধিকার ও কর্তব্যের সীমারেখা একেবারে পরিষ্কার করে দিয়েছি, যাতে মানুষ আবেগের বশে বা নিজেদের সীমিত জ্ঞান দিয়ে ভুল সিদ্ধান্ত না নেয়। একদম ঠিক। আর এর পরেই আসছে সেই মোক্ষম অংশটা, লাআল্লাকুম তাকিলুন, বা যাতে তোমরা অনুধাবন করতে পারো। জি। এই তাকিলুন শব্দটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত বলতেন, এর উৎস বা এর পেছনের দর্শনটা কি? এটাই এই আয়াতের আত্মা। তাকিলুন শব্দটা এসেছে আরবি আকল থেকে। আকল। আকল মানে শুধু বুদ্ধি বা ইন্টেলিজেন্স নয়, এর অর্থ আরও গভীর। বিবেক, অনুধাবন ক্ষমতা, যৌক্তিক চিন্তা করার ক্ষমতা বা রিজনিং। আচ্ছা। আল্লাহ এখানে মূলত দুটি কাজ করছেন। এক, তিনি আইন দিচ্ছেন। দুই, তিনি সেই আইন নিয়ে চিন্তা করার, গবেষণা করার এবং তার পেছনের প্রজ্ঞা বা হিকমত
খুঁজে বের করার জন্য মানুষকে সরাসরি আহ্বান জানাচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন এখানে আসতেই পারে, ধর্মের ভিত্তি তো হলো বিশ্বাস বা ঈমান, সেখানে এত যুক্তি বুদ্ধি বা প্রশ্ন করার সুযোগ কি আছে? অনেকে তো বলেন বিশ্বাস মানে প্রশ্নহীন আনুগত্য। চমৎকার একটা প্রশ্ন। আর এই আয়াতটি সেই ধারণাকে চ্যালেঞ্জ করে। কোরআন বলছে না যে তুমি আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করো। বরং বলছে এটা হলো ইনফর্মড ফেইথ বা জেনে বুঝে বিশ্বাস করা। জেনে বুঝে বিশ্বাস করা। ধরুন, তালাকের মতো একটা আবেগঘন মুহূর্ত, দুজন মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে, প্রচণ্ড রাগ কষ্ট কাজ করছে। হ্যাঁ, খুবই আবেগঘন পরিস্থিতি। সেই মুহূর্তে আল্লাহ বলছেন, আবেগের স্রোতে গা ভাসিয়ে দিও না, একটু থামো, আমার দেওয়া বিধানটা নিয়ে ভাবো। কেন আমি ইদ্যতের কথা বলেছি, কেন আমি ভরণ পোষণের দায়িত্ব দিয়েছি। এটাই হলো আকলের ব্যবহার, আবেগের ঊর্ধ্বে উঠে বিবেককে জাগ্রত করা। তার মানে এটা অনেকটা গাড়ির ব্রেকের মতো। যখন আবেগ খুব দ্রুত গতিতে ছুটছে, তখন এই ঐশ্বরিক বিধানগুলো বিবেকের ব্রেক হিসাবে কাজ করে, যাতে দুর্ঘটনা না ঘটে। ঠিক এইভাবেই বলা যায়। আর কোরআনের পাতায় পাতায় এই ধরনের আহ্বান আছে। আছে, তাই না? প্রশ্নগুলো ছুড়ে দিয়ে আল্লাহ যেন মানুষের চিন্তাশীল সত্তাটাকে কনস্ট্যান্টলি জাগিয়ে রাখতে চাইছেন। এই ধারণাগুলো তো তাত্ত্বিকভাবে দারুণ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োগ কিভাবে হতে পারে? যেমন আগের আয়াতগুলোতে যে পারিবারিক আইনের কথা বলা হলো, সেগুলোর সাথে মিলিয়ে যদি কিছু বাস্তব উদাহরণ দেওয়া যায়। অবশ্যই। যেমন ধরুন, যখন ক্রোধ বা রাগের মাথায় স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আকল বা বিবেক প্রয়োগের অর্থ হল আল্লাহর বিধান স্মরণ করা। আচ্ছা। যেমন একসাথে ৩ তালাক না দেওয়া বা ইদ্দাতের সময় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করা। রাগ কমে গেলে মানুষ হয়তো তার ভুল বুঝতে পারে। ঠিক। এই নিয়মগুলো সেই ভুল শোধরানোর একটা সুযোগ তৈরি করে দেয়। বিবেকবান মানুষ এই সুযোগটা কাজে লাগায়। এটা তো গেল ব্যক্তিগত সিদ্ধান্তের কথা, কিন্তু আমাদের সমাজে তো আরেকটা বড় ফ্যাক্টর আছে, লোকে কি বলবে। ও হ্যাঁ, অনেক পারিবারিক সিদ্ধান্ত তো এই ভয়েই নেওয়া হয়। একদম ঠিক। আর এখানেই তাকিলুনের দ্বিতীয় প্রয়োগ। বুদ্ধিমান ব্যক্তি সামাজিক প্রথা বা লোকলজ্জার ভয়ের চেয়ে আল্লাহর বিধানকে উপরে স্থান দেবে। দেবেই তো। কারণ সামাজিক প্রথা সময়ের সময় বদলায় এবং তাতে ভুলও থাকতে পারে। কিন্তু আল্লাহ বিধান সার্বজনীন এবং মানুষের জন্য কল্যাণকর, এই বিশ্বাস ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়াই হল আকলের পরিচায়ক। একটা উদাহরণ যদি দেন। যেমন মোহরানা দেওয়া নিয়ে সমাজে অনেক দর কষাকষি বা নানা প্রথা চালু আছে, কিন্তু কোরআন এটাকে নারীর অধিকার হিসাবে প্রতিষ্ঠা করেছে। বুদ্ধিমান ব্যক্তি এই অধিকারকে সম্মান করবে, কারণ সে এর পেছনে সামাজিক নিরাপত্তা আর সম্মানের যুক্তিটা বোঝে। এই মোহরানার ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করা যায়, মানে এর পেছনের যুক্তিটা কি? অবশ্যই। যখন একজন নারী তার পরিবার ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে আসে, তখন মোহরানা তাকে এক ধরনের আর্থিক এবং মনস্তাত্ত্বিক নিরাপত্তা দেয়। আর্থিক ও মনস্তাত্ত্বিক। হ্যাঁ, এটা শুধু কিছু টাকা নয়, এটা একটা স্বীকৃতি যে নতুন পরিবারে তাকে সম্মান ও মর্যাদার সাথে গ্রহণ করা হচ্ছে। এটা তার ব্যক্তিগত অধিকার তো বটেই, পাশাপাশি এটা একটা সুস্থ সামাজিক ভারসাম্য তৈরি করে, কিভাবে? সম্পর্কে সচেতন করে। এই গভীর সামাজিক যুক্তিটা অনুধাবন করাই হল তাকিলুন, শুধু একটা ধর্মীয় নিয়ম হিসেবে পালন করা নয়। তার মানে এই বিধানগুলোকে অনেকে যখন সেকেলে বা পুরাতন বলে উড়িয়ে দিতে চান, এই আয়াতটি তখন তাদেরকেই চিন্তা করতে বলছে। ঠিক। বলছে যে বুদ্ধি খাটিয়ে দেখো, এই নিয়মগুলোর উপযোগিতা বর্তমান যুগেও ফুরিয়ে গেছে, নাকি আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একদম। যেমন ধরুন, এই যে পারিবারিক কাঠামো দিন দিন ভেঙে পড়ছে, ডিভোর্সের হার বাড়ছে, সেই প্রেক্ষাপটে কোরআনের এই সুশৃঙ্খল পারিবারিক আইনগুলো একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে কিনা, এটা তো গবেষণার বিষয়। রাইট, এটা নিয়ে ভাবা দরকার। আর এই গবেষণা বা চিন্তাভাবনা করতে পারাই তো বুদ্ধিমানের কাজ। একজন বুদ্ধিমান মানুষ শুধু জেনেই বসে থাকে না, সে তার জ্ঞানকে কাজে লাগায়। আল্লাহর বিধান বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাই হল প্রকৃত আকলের পরিচয়। এই ব্যাপারটা কিন্তু খুব আকর্ষণীয়, কারণ এই আয়াতের শিক্ষাটাকে আধুনিক বিজ্ঞানের আলোতেও ফেলা যায়। যেমন মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি এ বিষয়ে কি বলে। মনোবিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ ধারণা হল কগনিটিভ এঙ্গেজমেন্ট বা জ্ঞানীয় সম্পৃক্ততা। কগনিটিভ এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এর মূল কথা হল মানুষকে যখন কোনো কাজ করতে বলা হয়,
তখন সে যদি সেই কাজের পেছনের কারণ বা যুক্তিটা জানতে পারে তাহলে সেই কাজটা করার জন্য তার ভেতরের প্রেরণা বহুগুণে বেড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে? নিশ্চয়ই, যেমন স্বাস্থ্যবিজ্ঞানের কথাই ধরুন। একজন ডাক্তার যদি রোগীকে শুধু বলেন আপনি ধূমপান করবেন না, এটার একটা প্রভাব আছে। আছে। কিন্তু তিনি যদি ফুসফুসের এক্স-রে দেখিয়ে বুঝিয়ে দেন যে কিভাবে ধূমপানের কারণে ফুসফুসটা কালো হয়ে যাচ্ছে এবং এর ফলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখন রোগীর ভেতর যে সচেতনতা তৈরি হবে তা অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি। কারণ এখন সে শুধু একটা নির্দেশ মানছে না, সে নির্দেশটার পেছনের ভয়ঙ্কর কারণটা অনুধাবন করতে পারছে। বাহ! তার মানে আল্লাহ এখানে মানুষের এই জ্ঞানীয় বা কগনিটিভ সত্তাকেই সম্বোধন করছেন। তিনি শুধু বিধান দিয়েই থামেননি, বরং বলছেন যাতে তোমরা অনুধাবন করতে পারো। ঠিক। তিনি যেন সেই 1400 বছর আগেই মানুষের সাইকোলজি বুঝে তাকে প্রেরিত করার সবচেয়ে কার্যকর কৌশলটা ব্যবহার করেছেন। এক কথায় অসাধারণ। তিনি মানুষকে রোবট হিসেবে দেখেননি, বুদ্ধিমান সত্তা হিসেবে সম্মান করেছেন। হুম। আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এর একটা গভীর তাৎপর্য আছে। সেটা কি রকম? সমাজবিজ্ঞানের মতে যে কোনো স্থিতিশীল সমাজ দাঁড়িয়ে থাকে কিছু সুস্পষ্ট আইনের ওপর। আইন যত পরিষ্কার, বিভ্রান্তি তত কম। ঠিক। আল্লাহ ঠিক সেটাই করেছেন, বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কিন্তু এর পরের ধাপটা আরও ইন্টারেস্টিং। যখন একটা সমাজের বেশিরভাগ মানুষ শুধু শাস্তির ভয়ে নয়, বরং আইনের পেছনের যৌক্তিকতা আর উপকারিতা অনুধাবন করে, স্বেচ্ছায় আইন মেনে চলে, তখন সেই সমাজটা হয়ে ওঠে সেলফ এনফোর্সিং বা স্ব-আরোপিত। সেলফ এনফোর্সিং মানে তখন আর বাইরে থেকে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন কমে আসে। অনেকটাই। কারণ মানুষ তখন আইনটাকে নিজের মনে করে। সে বোঝে যে এই আইনটা তার, তার পরিবারের এবং তার সমাজের সুরক্ষার জন্য তৈরি। আচ্ছা। যখন একজন স্বামী বোঝে যে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব পালন করলে শুধু তার স্ত্রীর নয়, বরং পুরো পরিবারের কাঠামোটা মজবুত হয়, তখন সে এটা স্বতঃস্ফূর্তভাবে করে। ঠিক। যখন মানুষ বোঝে উত্তরাধিকার আইন সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে, তখন তারা সেটা নিয়ে ছলচাতুরি করার আগে দুবার ভাবে। এভাবেই একটা আদর্শ সমাজ ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। হুম। এই আয়াতটি আসলে সেই আদর্শ সমাজ বিনির্মাণেরই মূল সূত্র। পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে একটা ছোট আয়াত, কিন্তু এর ভেতরে কতগুলো স্তর, ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক, সামাজিক। অনেকগুলো স্তর। তাহলে এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলোকে এক জায়গায় আনতে চাই, সেগুলো কি হবে? আমার মনে হয় কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথমত, আল্লাহর দেওয়া আইন ও বিধান নিয়ে চিন্তাভাবনা, গবেষণা এবং এর গভীরতা বোঝার চেষ্টা করাটাও একটা ইবাদাত। এটাও ইবাদত। হ্যাঁ, ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন যা চিন্তাশীলতাকে পুরস্কৃত করে। দ্বিতীয়ত, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের সীমিত জ্ঞান নিয়ে আল্লাহর অসীম জ্ঞানের সাথে অহংকার করে না, বরং সে তার আকল ব্যবহার করে আল্লাহর বিধানের পেছনের প্রজ্ঞা বা হিকমতটা খুঁজে বের করে এবং বিনয়ের সাথে তা মেনে নেয়। আর আবেগ বনাম বিবেকের যে বিষয়টা উঠেছিল, সেটাই তৃতীয় শিক্ষা। ইসলামে আবেগ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলোর চালিকা শক্তি হতে হবে বিবেক এবং ওহির জ্ঞান। ঠিক। আবেগ আমাদের দৃষ্টিকে ঝাপসা করে দিতে পারে, কিন্তু ঐশ্বরিক জ্ঞান আর স্বচ্ছ বিবেক আমাদের সঠিক পথ দেখায়। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আবেগের চেয়ে বিবেকের উপর ভরসা করতে বলা হয়েছে। সব মিলিয়ে তাহলে সার কথায় এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহ আমাদের ভালোর জন্যই সব নিয়ম দিয়েছেন। জি। আর সেই নিয়মগুলো অন্ধের মতো পালন না করে বুদ্ধি আর বিবেক দিয়ে এর পেছনের কারণটা বুঝে পালন করার মধ্যে আসল শান্তি আর সাফল্য লুকিয়ে আছে। একদম। আয়াতটি আমাদের এটাই শেখায় যে আল্লাহর বিধান বোঝা ও মানার মাধ্যমেই প্রকৃত অর্থে মানুষ হিসেবে আমাদের বিকাশ ঘটে। আর এই বোঝার জন্য যে প্রধান টুল বা হাতিয়ারটি আমাদের দেওয়া হয়েছে তা হল আমাদের আকল বা অনুধাবন ক্ষমতা। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই আয়াত আমাদের শেখালো ঐশ্বরিক বিধান বোঝার জন্য এবং জীবনের পথে চলার জন্য আমাদের আকল বা বুদ্ধিকে কাজে লাগাতে হবে। ঠিক। এখন প্রশ্ন হল, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিনিয়ত হাজারো তথ্য, বিভিন্ন মতবাদ,
আর বিপরীতমুখী মতাদর্শের এক তথ্য বন্যায় আমরা ভাসছি। প্রতিনিয়ত। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আসল কোনটা নকল তা বোঝা কঠিন। এই পরিস্থিতিতে ঐশ্বরিক জ্ঞানকে পাথেয় করে নিজের বিবেক বা আকল ব্যবহার করার যে নীতি এই আয়াত আমাদের শেখালো, সেটা কি এই তথ্য জঞ্জালের যুগে আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্টার বা ছাঁকনি হয়ে উঠতে পারে না? বাহ, দারুণ একটা প্রশ্ন। এই চিন্তাটাই শ্রোতাদের জন্য রইল।